lucky. Learning should be energetic and bright. Revise school. নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের টাইপ কোয়েশ্চেন 1 থেকে শুরু করতেছি। প্রথম প্রশ্ন, y সমান 5 প্লাস 2 রুট 6 হলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে y সমান 5 প্লাস 2 রুট 6। এখান থেকে একটু খেয়াল করো, আমাদের y এর মান বের করা দেওয়া আছে, আর এখান থেকে 1 বাই y এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা y এর মানটাকে ব্যবহার করে 1 বাই y এর মান বের করব। তো কিভাবে? চলো দেখি। যেহেতু y এর মান দেওয়া আছে, আমরা এটাকে বিপরীতকরণ করি, অর্থাৎ লবকে হরে, হরকে লবে নিয়ে যাই। তাহলে কি হবে? 1 বাই 5 প্লাস 2 রুট 6 হবে। এরপরে আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই y সমান এখানে খেয়াল করো, আছে আমার কি 5 প্লাস 2 রুট 6। তো এখানে আমরা একটা সূত্র গঠন করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তোমরা অবশ্যই জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এই সূত্রের সাথে মিলিয়ে দেখি, এখানে কি আছে? প্লাসের অংশ আছে, অর্থাৎ 5 প্লাস 2 রুট 6 a প্লাস b এর সাথে মিলে যায়। তাহলে আমাকে সূত্র মিলাতে হলে কি লাগবে? অবশ্যই মাইনাসের অংশ, অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6। যেহেতু আমি হরের অংশে 5 মাইনাস 2 রুট 6 গুণ করেছি, তাই সমতার জন্য, অর্থাৎ হর এবং লবের মান সমান করার জন্য লবেও 5 মাইনাস 2 রুট 6 গুণ করতে হবে। ঠিক আছে? তারপরে 1 বাই y সমান, যেহেতু হরে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র গঠিত হলো, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার মাইনাস 2 রুট 6 হোল স্কয়ার। আর উপরে 1 এর সাথে গুণ করলে হবে 5 মাইনাস 2 রুট 6, বা 1 বাই y সমান 5 কে বর্গ করো, 5 কে বর্গ করলে 5 5 25 25 মাইনাস 2 কে বর্গ করো, 2 দুগুণে 4, আর স্কয়ার এবং রুট পরস্পর বিপরীত মান হওয়ায় স্কয়ার এবং রুটে কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি 4 6 24, আর উপরে 5 মাইনাস 2 রুট 6, বা 1 বাই y সমান 25 থেকে 24 বিয়োগ করলে আর কত থাকে? 1 থাকে। তাহলে আমরা হরের অংশে এখানে 1 দেখানো প্রয়োজন হবে না। তাহলে আমরা লিখতে পারি 1 বাই y সমান 5 মাইনাস 2 রুট 6। এরপর খেয়াল করো, আমরা 1 বাই y এর মান পেয়েছি এবং শুরুতে y এর মানও পেয়েছি। আমাদের প্রশ্নের দিকে একটু খেয়াল করলে দেখতে পাই y পাওয়ার 4 প্লাস 1 বাই y পাওয়ার 4, অর্থাৎ মাঝখানে কি আছে? মাঝখানে প্লাস আছে। হ্যাঁ, তার মানে আমাকে y এর মান এবং 1 বাই y এর মান এর জন্য কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ করি y প্লাস 1 বাই y সমান 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, বা y প্লাস 1 বাই y সমান কি হবে? এখানে ধনাত্মক সংখ্যা 2 রুট 6, ঋণাত্মক সংখ্যা 2 রুট 6 বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকতেছে 5 যোগ 5 যোগ করলে 10 হয়। ঠিক আছে? এরপরে সামনের অংশটুকু আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে যে এই এই মান এটাকে y প্লাস 1 বাই y ইকুয়াল টু এই মান এটাকে দুইবার বর্গ করে পাওয়ার 4 নিয়ে আসতে পারবো। দুইবার বর্গ করলে কি হবে? পাওয়ার 4 চলে আসবে। হ্যাঁ? অথবা আমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারি সুতরাং দিয়ে। তো আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে এই মান এটাকে বর্গ করে দেওয়া। তাহলে আমরা আগের লাইনটাকে থেকে লিখতে পারি y প্লাস 1 বাই y হোল স্কয়ার সমান 10 স্কয়ার। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করে পাই। আমরা পাশে এই নোটগুলা দিয়ে দিব, তাহলে পরবর্তী বুঝতে সুবিধা হবে। এখন আমরা y প্লাস 1 বাই y অর্থাৎ a প্লাস b এই সূত্রের সাথে তুলনা করলে কি পাবো?
এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এই সূত্রের সাথে তুলনা করে আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার প্লাস 2y, বি হচ্ছে 1/y প্লাস 1/y হোল স্কয়ার। আর ডান পাশে 10 কে বর্গ করব, 10 কে বর্গ করলে 10 10 এ 100, বা ওয়াই স্কয়ার প্লাস 1 কে বর্গ করলে 1 হবে, আর y কে বর্গ করলে ওয়াই স্কয়ার হবে। আর এখানে উপরে নিচে ওয়াই ওয়াই ভাগ গেল, আর থাকে কত? প্লাস 2। প্লাস 2 কে পক্ষান্তর করলে -2 হবে। বা পরবর্তী লাইনে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 100 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 98, 98 থাকে। এরপর যেহেতু আমাদের প্রশ্নে ছিল y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4, তাহলে এখন আমাদের পাওয়ার 4 আসে নাই, এই জন্য পাওয়ার 4 পাওয়ার জন্য আবার পুনরায় এই লাইনটাকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আবার পুনরায় বর্গ করলাম, 98 হোল স্কয়ার বর্গ পরে বর্গ করি। কোন সূত্রের সাথে? অবশ্যই মনে আছে তোমাদের, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ 1/y স্কয়ার হোল স্কয়ার হবে। আর 98 কে বর্গ করতে হবে। 98 কে বর্গ করলে কত হয়? ক্যালকুলেটরে তোমরা হিসাব করলে, তাহলে 98 কে বর্গ করে আমরা পাচ্ছি 9604। এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি y এর উপর স্কয়ার, তার উপরে স্কয়ার, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে। পাওয়ারের সাথে পাওয়ার গুণ করো, 2 দুগুণে 4 প্লাস 1 কে বর্গ করলে 1 হবে, আর y এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার, অর্থাৎ y পাওয়ার 4 হবে। এখানে উপরে নিচে y স্কয়ার ভাগ যাবে, আর থাকে প্লাস 2। এই প্লাস 2 কি হবে? পক্ষান্তর হয়ে যাবে। পক্ষান্তর করলে কত হবে? -2 হবে। বা আমরা এখান থেকে লিখতে পারি y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4 সমান 960। 4 থেকে 2 বিয়োগ করো, 2। তাহলে এটা ছিল আমাদের এই প্রশ্ন। হ্যাঁ, এটা এই প্রশ্নের আনসার। কিন্তু এটা ছাড়াও এই প্রশ্নটাকে আরো কয়েকভাবে জানতে চাওয়া হতে পারে। যেমন এভাবে দেখো, আমরা এই লাইন থেকে আরেকটা লিখতে পারি। এখানে যদি আমরা গুণ করি, লসাগু করে গুণ করি, তাহলে হবে y পাওয়ার 4, y পাওয়ার 4 এর সাথে y পাওয়ার গুণ করলে হবে y পাওয়ার 8 প্লাস 1 সমান সমান 9602। হ্যাঁ, এটাও কিন্তু একটা আনসার হতে পারে। এরপরে আরো একটা হতে পারে y পাওয়ার 8 প্লাস 1 সমান সমান 9602 y পাওয়ার 4। এটাও একটা আনসার হতে পারে। অথবা আরো একটা হতে পারে y পাওয়ার 8 মাইনাস 9602 y পাওয়ার 4 প্লাস 1 সমান সমান 0। এটাও একটা আনসার হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।